বিএলওদের ভাতা বৃদ্ধির পুরনো বিজ্ঞপ্তি নতুন করে প্রকাশ করে রাজনৈতিক চমক। এসআইআর এর লাগাম ছাড়া কাজের চাপে অসন্তুষ্ট বিএলওরা। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের অভিযোগ, বিএলও ইআরওদের বর্ধিত ভাতা আটকে রেখেছে রাজ্য সরকার। এই নিয়ে সরগরম বাংলার রাজনৈতিক মহল। এবার বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স চ্যানেলে অভিষেক লিখেছেন, কমিশনের জারি করা 4 মাস পুরনো সরকারি নির্দেশিকা ঘুরিয়ে আবার প্রচার করে ভুয়ো উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে বিজেপি। এটি আসলে তাদের অপপ্রচার। তার দাবি, এতে স্পষ্ট বিজেপির নির্বাচনী কৌশল এসআইআর শুধু ব্যর্থই হয়নি, প্রকাশ্যে ভেঙে পড়েছে। সাধারণ মানুষের কাছে এসআইআর এর পর্দা ফাঁস হয়ে গিয়েছে। শুধু তাই নয়, বাংলায় আসন্ন নির্বাচনে বিজেপির সব ষড়যন্ত্র আবারও ব্যর্থ হতে চলেছে। সে আভাস দিয়ে অভিষেক বলেন, ওদের হাতে থাকা প্রতিটি অস্ত্র নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, আয়কর দপ্তর, কেন্দ্রীয় বাহিনী, অনুগত সংবাদ মাধ্যম, এমনকি বিচার বিভাগের কিছু অংশ ব্যবহার করার পরও বিজেপি জানে এই বাংলা তাদের পরাজিত করবে এবং 2021 সালের চেয়েও বড় সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ফের ক্ষমতায় আসবে। বিজেপি নেতাদের উদ্দেশ্য করে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক লেখেন, বিজেপি নেতাদের কাছে সহজ প্রশ্ন, বিজেপি কি অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস দেখাবে, নাকি বাসি প্রচার ও রাষ্ট্রপতির আড়ালে লুকিয়ে থাকবেন? বাংলার এসআইআর প্রক্রিয়া নিয়ে নানান অভিযোগ তৃণমূল কংগ্রেসের। সেই ইস্যুতে শুক্রবার দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছিল দলের 10 সদস্যের প্রতিনিধিরা। বৈঠক শেষে বেরিয়ে অবশ্য ক্ষোভই উগরে দিয়েছিল তারা। অভিযোগ ছিল, এসআইআর আবহে বিএলওদের মৃত্যুর জন্য দায়ী কমিশন। জ্ঞানেশ কুমারের হাতে রক্ত লেগে আছে। শনিবার আবার সাংবাদিক বৈঠক করে কমিশনের কাছে বড় দাবি করে তৃণমূল। If you are accusing a full delegation of elected MPs of the All India Trinamool Congress under the chairmanship of Mamata Banerjee and the National General Secretary Abhishek Banerjee, you are telling us we are coming out and we are cooking up stories. Release it. এই বৈঠকের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় লাইভ স্ট্রিমের দাবি তুলেছিলেন। স্বাভাবিকভাবেই সেই দাবি মানেনি কমিশন। তবে বৈঠকের পর শুক্রবার রাতে অভিষেক প্রশ্ন তোলেন, কমিশনের যদি গোপন করার কিছু না থাকে তবে বৈঠকের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা যাবে না কেন? শনিবার সেই অবস্থান আরো জোরালো হয় বৈঠকের কথোপকথনের প্রতিলিপি প্রকাশের দাবিতে। Take it as a challenge. You want 1 week? You want pressy version? You want 10 days? Release it. What we can do after that, we don't want to say, but release it. Release it for the benefit of everybody. Release it for the sake of one more person who died today. এসবের মাঝেই শনিবার নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তি সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বিএলওদের সাম্মানিক 6,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করা হচ্ছে। ভোটার তালিকা সংশোধনের জন্য ইনসেন্টিভ 1,000 থেকে বেড়ে করা হচ্ছে 2,000 টাকা। বিএলও সুপারভাইজারদের সাম্মানিক 12,000 থেকে বেড়ে হচ্ছে 18,000 টাকা। দাবি করা হয়েছে, 2015 সালের পর প্রথমবার এই বিপুল পরিমাণ অর্থ বাড়ানো হলো বিএলওদের। যদিও বাস্তবে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের এই বিজ্ঞপ্তি 2রা আগস্ট প্রকাশিত হয়েছিল, অর্থাৎ দেশব্যাপী এসআইআর ঘোষণার অনেক আগে, যা নতুন করে সামনে এনে রাজনৈতিক চমক তৈরি করার চেষ্টা চলছে বিজেপির তরফে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।